আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা মিনাল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 16ই মে, ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সনে এই তারিখে বাংলাদেশের প্রখ্যাত নেতা, তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, দক্ষিণ পূর্ব এশিয়ার উল্লেখযোগ্য নেতাদের অন্যতম জনাব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাদের প্রতিবাদে সেদিন রাজশাহীর ফারাক্কার দিকে লক্ষ মানুষ নিয়ে যিনি লং মার্চ করেছিলেন। আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন। বাদ আমরা ভাঙতে পারিনি, বাদ ভাঙা হয়নি, কিন্তু বিশ্বর কাছে নিজেদেরকে আমাদের সমস্যার কথা তুলে ধরার জন্য সেদিন ভাসানী সাহেব যে চিন্তা করেছিলেন, যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য। তখন বাংলাদেশের শাসন ব্যবস্থায় অত্যন্ত জনপ্রিয় নেতা শাসক জনাব জিয়াউর রহমান সাহেব ছিলেন। ওনার পরামর্শক্রমেই সেদিন এই ঘটনাটা ঘটেছিল, যার নেতৃত্বে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু দেখা গেল বাংলাদেশের ইতিহাস থেকে উনার নামটুকু মুছে দিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের ইতিহাস থেকে এমন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত, যারা পাকিস্তান পিরিয়ড থেকে সেই বাংলাদেশের সৃষ্টির জন্য যারা সংগ্রাম করেছে, সেই সিরাজুল আলম খান, সে আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, ঠিক এই জাতীয় নামগুলোকে একেবারেই মুছে ফেলা হয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে। শেষ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলতে দ্বিধা করেনি তৎকালীন পতিত সরকার। আমাদের দাবি, জনাব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস, সত্য ইতিহাস যা আছে তা লিখতে হবে, জানাতে হবে দেশের মানুষকে। আমাদের দাবি, জনাব আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ সহ যারা সেই সময়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, ঘুরে বিভিন্ন জায়গায় প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ঘুরেছে, তাদের নাম ইতিহাসে লিখতে হবে। জিয়াউর রহমানের যে অবিস্মরণীয় অবদান, সেটা ইতিহাসে লিখে রাখতে হবে। আমরা এগুলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলমের কাছে আবেদন রাখছি, এটা যেন আপনি শুরু করেন। এটা কখন শেষ হবে জানি না, তবে আপনি শুরু করে যান, সেই কৃতিত্ব আপনাকে আমরা দেব। শেষে সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম।